মহালয়া দেখিয়েই মনে হয় আমাকে বাড়ি পাঠাবে জোম্যাটো। কলকাতা মাঠে তো আলাদাই পুজো চলছে। নেক্সট অর্ডার। তো কত কি আর্নিং হচ্ছে আজকে আমি এটা লাস্টে জানাবো তোমাদের। আরে ভাই, ক্যামেরাটা অন করতেই হাবড়ার জ্যাম গায়েব। কেস খেয়ে গেলাম, ফুল কেস খেয়ে গেলাম। অনেক চেষ্টা করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম ওয়ান্স এগেইন। তো আজকেও আবার জোম্যাটোর ডেলিভারি বয় অর্ডারে চলে এসছে। তো চলো শুরু করি আজকের রাইড। আর লুকিং গ্লাসটা খুলে নিয়েছি, এই পাশের এক পাশে লাগিয়েই চালাচ্ছিলাম, কিন্তু এখন জাস্ট খুলে নিয়েছি। আর টাইম হয়ে গেল 8:47। আর এই শুরু করলাম আজকের রাইড। চলো ফার্স্ট পিক আপ লোকেশানে পৌঁছাই। একদম পাশেই রয়েছে আমার ফার্স্ট পিক আপ লোকেশন। অর্ডার ইজ রেডি, পিক নাও। ওকে, 4849 এটার জন্য আমার আইডি আজকের। দাদা 4849, হ্যাঁ থ্যাংক ইউ। তো পেয়ে গেছি খাবার। এবার চলো পিকড অর্ডার 5 স্টার বানিপুর। ও মাই গড, আবার হাবড়া জ্যাম ক্রস করতে হবে আমাকে এখন। হাবড়ার প্রচণ্ড ভিড় ক্রস করে 2 নম্বর গেট চলে আসলাম। 2 নম্বর গেট থেকে বাদিক ঢুকে গেলাম, গিয়ে সোজা যাব বানিপুরের দিকে। এখান থেকে এখনও 600 মিটার। আর জ্যামের কথা কি বলবো তোমাদের, অসম্ভব জ্যাম। চলো ফেরার সময় দেখাচ্ছি, কারণ এইবার তো আমি ক্যামেরা অন করারই সুযোগ পাইনি, এত পরিমাণ জ্যাম ছিল। পৌঁছে গেছি আমার ডেলিভারি লোকেশন। হ্যালো, অর্ডার ডেলিভার্ড 5 স্টার। নেক্সট অর্ডার। তো কত কি আর্নিং হচ্ছে আজকে আমি এটা লাস্টে জানাবো তোমাদের। তো মহালয়ার রাত্রে আজকে আমি লেট নাইট অবধি ডেলিভারি করব, মোটামুটি 12টা, 12:30, 1টা অবধি। তো আজকের রাতের মনোরম পরিবেশটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা দেখতে পাবে ব্লগে। একটু রাত হোক, এখন সবে 9:10 বাজে। হালকা হালকা কুয়াশা পড়া শুরু করেছে, যেটা মধ্যরাত গেলে প্রচণ্ড কুয়াশায় পরিণত হবে, প্রচণ্ড কুয়াশায়। আর গাড়ি কতটা চলেছে আমি সেটাও তোমাদের বলে দিই। 36,408 কিলোমিটার, মানে আমি গত 8 কিলোমিটার গাড়ি চালিয়েছি 36,400 থেকে। ওই কালুয়া, এটা কালু নয়, এটা কালুরই কোনো ভাই হবে, ছোটোবেলায় হারিয়ে যাওয়া। আরে ভাই, ক্যামেরাটা অন করতেই হাবড়ার জ্যাম গায়েব। প্রথমবার আসলাম ক্যামেরা অন করে, তখনও জ্যাম ছিল না। আচ্ছা, সেকেন্ডবার যখন গেলাম তখন ক্যামেরাটা অফ ছিল, তখন প্রচণ্ড জ্যাম। আবার এই থার্ড টাইম আমি ক্রস করছি ক্যামেরা অন করে, এখন একদমই জ্যাম নেই। হোয়াট এ ম্যাজিক। মোটামুটি আধা ঘন্টার মধ্যে সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে। আর বাকি যত জামা কাপড় আর জুতো, ঘড়ি, এইসব দোকানগুলো থাকবে না, মানে সাজাগোজার জিনিস, এগুলো ভাই চলবে 10টা, 10:30 অবধি। এখন হাবড়া খোলা পুরো। পুজো বলে কথা, বাঙালির দুর্গা পুজো আসার আগে এই যে মনোরম, ও কাকা, পুজো আসার আগে এই যে মনোরম পরিবেশটা না, এটা কিচ্ছুতে বিট হবে না। খানা খাজানা, হোয়ার ইজ খানা খাজানা? খানা খাজানা রিচ পিক আপ। আরে ইয়ার, তোর সেলফি। তো এই অর্ডারটার
জন্য 7584 আমার অর্ডার আইডি। ওকে ওকে ওকে। দিগন্ত মুখার্জি, বাণীপুর। ও ভাই, আবার এই হাবড়া জ্যামটাকে আমাকে ক্রস করতে হবে। চলো, ইটস ফান ম্যান। কলকাতা মাঠে তো আলাদাই পুজো চলছে। আমি আরও 15 দিন আগে থেকে কলকাতা মাঠের মধ্যে বক্স ফক্স লাগিয়ে মানে আলাদাই একটা মহল তৈরি হয়েছে ওখানে। সেরা। এই না হলে দুর্গা পুজো। দিদি ও না কাত হয়ে গেছে, একটু সোজা করে নিন। ও কাত হয়ে গেছে একদম এইদিকে। চলো চলো, গেট উঠে গেছে। ফট 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 যাওয়ার পালা। আরে বাপরে, এনার কাছে তো এটা খুব টাফ একটা টাস্ক। এই সাইকেলটা দেখো। ইস, চলো আমি এনার পেছনে পেছনেই যাই। দেখে তো মনে হচ্ছে ভালোই ভারী। আর তারপরে এরকম একটা রেল গেট আমাদের। আহা, এ ভাই ভাই ভাই। চলো, হি সেফ নাও। গেটটা তো পার হয়ে গেছে, এইবার বেরোই। ট্যাঁ 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 ট্যাঁ। ভাগো ভাগো। উফ, চলো বেরিয়ে গেছি জ্যাম থেকে। আ গয়া আপকা খানা আ গয়া। তো চলে এসেছি ড্রপ লোকেশনে, এক্স্যাক্ট এখানটায় দেখাচ্ছে। চলো ডান, রিচ ড্রপ 5 স্টার, গেট নেক্সট অর্ডার, ব্রেক টাইম ফর দি গিগস। ওকে, সেলফি না তোলা অবধি আমাকে আর অনলাইন হতে দেবেন না। চলো সেলফিটাও দিয়ে দিই, তাই না? তাহলে চলো, টাইম হয়ে গেছে 10:44 আর নেক্সট অর্ডার নিতে চলে এসেছি 1 নম্বর রেলগেট। আর বাইক দাঁড়িয়ে আছে এখানটায়। আর এই 1 ঘন্টা আমি অফ রেখেছিলাম ক্যামেরা, কারণ আমি চেয়েছিলাম যে তোমাদের ভিড়টা দেখিয়েছি, এইবার রাত্রের ফাঁকা হাবড়া অশোকনগর দেখাবো। আজকে যত রাত অবধি থাকবো পুরো শেষ অবধি 12টা 1টা শুনশান হাবড়া অশোকনগর। চলো। পৌঁছে গেছি ড্রপ লোকেশন, রিচ ড্রপ। তো নিয়ে নিয়েছি আজকের লাস্ট অর্ডার। সম্ভবত টাইম হয়ে গেল 11:40, মানে হিসাব করো কতক্ষণ এখানে দাঁড়ানো। আচ্ছা, এটা কোন দিকে পড়লো তাহলে? পার্থুপা হাবড়া পড়েছে আবার। চলো চলো চলো। এইবার ওয়েদারটা দেখে মনে হচ্ছে না পুজো এসে গেছে। আর তোমরাও ফিল করবে এখন। চলো রাস্তায়। তো পুজো পুজো ফিলটা চলে এসছে এখন পুরো ওয়েদারে, কারণ মহালয়াও চলে এসছে। আর মাত্র 6 থেকে 7 দিন বাকি পুজোর। মানে আজকে রাত হচ্ছে মহালয়ার রাত তোমরা বলতে পারো, কালকে ভোরবেলা মহালয়া। আর তো বাঙালির মহা উৎসব। 12:17 বেজে গেছে, এইমাত্র খাবার দিল। চলো, পিকড অর্ডার 5 স্টার। হ্যাঁ হ্যাঁ, না না আসবো কেন, আর আমার কাছে নেই তো আর অর্ডার। ব্যাস ব্যাস, আমার ঢোকেনি, আর অন্য কেউ ঢুকবে তাহলে। দেখ 4.2 কিলোমিটার মানিকতলা, আর টাইম তো দেখলেই 12:28 বাজে। তো চলো, আজকে ফান হতে চলেছে। ও ভাই ভাই ভাই, আজকে আবার গেছিল এটা। আর এটা ঠিক সুইটসঙ্গ মোড়। এখানে 75 বছরের পুজো হতে চলেছে এইবার। 75 বছরে পা দিল ক্লাবটা, সেই উপলক্ষে একটা বড় করে দুর্গাপুজো হবে। আর বলতে বলতে চলেও এসেছি কল্যাণগড় মোড়। ভাই এমনিতেই রাত্রিবেলায় বাইক চালিয়ে ভীষণ মজা, কারণ কিছুই না, কারণ হচ্ছে
শুনশান, আর হচ্ছে সবথেকে বড় জিনিস যেটা ওয়েদার, রাতের ওয়েদারের মতো ওয়েদার কোনো সময় হবে না। তো তারপরে যদি পরিচিত কোনো জায়গা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো সেই ব্যাপারটা এখন হয়েছে আমার, বেশ মজা আসছে, বেশ মজা আসছে। আর কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ সামনে, দেখো মানে পরিষ্কার চোখ দিয়ে দেখা যাচ্ছে যে একদম সামনেটা সাদা হয়ে রয়েছে কুয়াশায়। ছোটোবেলায় আমাদের পড়তো এরকম, বাবা মনে পড়ে, মানে পুজোর সময় ভালো শীত পড়ে যেত, একটা সময় ছিল তখন দুর্গা পুজোয় ভালো ঠান্ডা থাকতো। মানে কোনো রকম হয়তো পুজোর ওই 4-5টা দিন উইদাউট সোয়েটারে কাটাতাম, বাকি আর সম্ভব হতো না। মোটামুটি দশমীর পরের দিন থেকেই সব আবার সোয়েটার ফোয়েটার পরা শুরু করে দিতাম, এরকম একটা সময় ছিল। আস্তে আস্তে প্রকৃতি চেঞ্জ হতে থাকে না। আর তোমাদের সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। চলে এসেছি বলতে এখনও প্রায় 500 মিটার যেতে হবে লাস্ট ডেলিভারি পয়েন্টে। আচ্ছা, আজকে একটা জিনিস দেখবো যে জোম্যাটোর 12টার পরে আমাদের এরিয়ায় অর্ডার ঢোকায় কিনা। আমি আজকে যে কয়দিন করছি প্রায় 10-12 দিন হলো, একদিনও 12টার পরে আমি অর্ডার পাইনি। ও মাই গড, পরের অর্ডারও ঢুকে গেছে। 12টার পরেও অর্ডার ঢোকে জোম্যাটোতে। অ্যাকচুয়ালি আজকে ফার্স্ট আমি করলাম। চলো, মহালয়া দেখিয়েই মনে হয় আমাকে বাড়ি পাঠাবে জোম্যাটো। আজকে জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি এটা করলাম বা করছি আজকে রাতটুকু। আমি যে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলাম এইমাত্র পিক করে, আবার ওই রেস্টুরেন্টেই পড়েছে আমার লাস্ট অর্ডার। লাস্ট কেন বলছি, আমি এটা মারার সাথে সাথে এটাকে লগ আউট মারবো। মানে এখানে সেট করে রাখা যায় যে এই অর্ডারটা ডেলিভারি করার পর অটোমেটিক শাট অফ হয়ে যাবে তোমার আইডিটা। তো সেইটা আমি অ্যাক্টিভ করে রাখবো, কারণ আমি চাই না আর এরপরে নিতে ভাই। আরে বাপ রে বাপ, আর একটা ঢুকে গেছে তোর কাছ থেকেই। ও ভাই, কেস খেয়ে গেলাম, ফুল কেস খেয়ে গেলাম। অনেক চেষ্টা করলাম, ডিনাই করতে পারলাম না, কারণ আমি লাস্ট রাইডার রয়েছি। ফুল ফেসে গেলাম তো এক্সপেরিমেন্টের চক্করে। 1টা বাজে। তো এই জাস্ট বেরোলাম খাবারটা নিয়ে, টাইম 1:20। আর যেখানে যাচ্ছি পুরো ফালতু, উনি অর্ডারটা নেবেন না, কিন্তু আমাকে এখন ওইখান হয়েই নাকি যেতে হবে। সহ্য করা যায় এগুলো? তো আলটিমেট সিন এই হলো যে একটা অর্ডার আমাকে কিনে নিতে হলো 286 টাকা দিয়ে। আর একটু সময় দিলে হয়তো ওটাও ক্যান্সেল হয়ে যেত, কিন্তু আর সময় দেওয়ার মতো সময় নেই আমার কাছে। যাই হোক, তো ওটা আমি 286 টাকা পেমেন্ট করে দিয়েছি। আর সেকেন্ড অর্ডারটা রেস্টুরেন্টে আসলাম, ওটা রিটার্ন নিল, কিন্তু খাবারটা উনি নেয়নি, রিফান্ডটা হয়ে গেছে। আর এই খাবারগুলো খাবে এরা, খাবারটা নষ্ট হয়নি। 2টো খাবারই আমার কাছে বেঁচে আছে, চিকেন ফিকেনের কোনো আইটেম আছে এতে। তো এটা খাবার হয়ে গেল আজকে রাস্তার কুকুরগুলোর। এই বাজারগুলোতে দেবো না ঠিক, কারণ বাজারে এত দোকান আছে না, এই দোকানের উচ্ছিষ্ট খাবারগুলো কুকুরগুলো পায়, তো বাজারের কুকুরের খাবারের অভাব হয় না। তো এই যে কুকুর পেয়ে গেছে এখানে কিছু। ও ভাই, এখন তো গরম খাবারগুলো। চলো, এখানে দিয়ে দিলাম সব। আয়, ওরা খেয়ে নেবে। তো রাত 2:25 আমি বাড়ি ঢুকতে চলেছি। বাড়ি থেকে আর 100-200 মিটার দূরে আছি। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে খুব শিগগিরই। এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার।